হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আশা করি এখান থেকে প্রথম এক্সামের মতো, প্রথম ইউনিট টেস্টের মতো এখান থেকে 100% সব কমন পেয়ে যাবে। প্রথমে দেখো, তোমাদের পরীক্ষা হবে 40 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। 1 নম্বর দাগে আছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো 10টি, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেন ভিডি সাভারকার। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। পরের প্রশ্ন, কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। পরের প্রশ্ন, ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন পঞ্চানন কর্মকার। পরের প্রশ্ন, গোলদিঘির গোলামখানা নামে পরিচিত ছিলেন আইএসিএস এই পরিচিত ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। উত্তর হবে কলকাতা বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, বাংলায় উন্নত লাইনোটাইপ তৈরি করেন সুরেশচন্দ্র মজুমদার। পরের প্রশ্ন, বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্ত প্রদেশে। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। পরের প্রশ্ন, এআইটিইউসি এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। এবার দেখো 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, কোন ঐতিহাসিক বঙ্গভাষা প্রকাশিকা সভাকে ভারতবাসীর প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলেছেন? যোগেশচন্দ্র বাগল। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়? বোম্বাই। পরের প্রশ্ন দেখো, বাক্যগুলি সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম আছে, ভগিনী নিবেদিতা অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতার নাম রাখেন বঙ্গমাতা। সত্য। পরের প্রশ্ন, জেমস অগাস্টাস হিগিকে বাংলার গুটেনবার্গ বলা হয়। মিথ্যা। এবার পরের প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2টি করতে হবে, প্রত্যেকটির মানে 1 করে। প্রথম বিবৃতি দেখো, বিদ্যাসাগর রচিত বর্ণ পরিচয় এক যুগের সূচনা করে। উত্তরটি হবে বর্ণ পরিচয় বাংলা ভাষা নির্দিষ্ট রূপ লাভ করে। ব্যাখ্যা নম্বর 3। পরের প্রশ্ন, বিবৃতি 1921 থেকে 22 খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশে একা আন্দোলন শুরু হয়। এর ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 3, সামন্ততান্ত্রিক অনাচারের বিরুদ্ধে কৃষকরা ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করে। এবার 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টে, প্রত্যেকটির মান 2 করে। প্রথম প্রশ্ন, কী উদ্দেশ্যে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে? 1 নম্বর, দেশের শিক্ষা ব্যবস্থাকে বিদেশি সংস্কৃতি থেকে মুক্ত করতে সরকারি নিয়ন্ত্রণের বাইরে সম্পূর্ণভাবে জাতীয় আদেশে শিক্ষাদানের উদ্দেশ্যে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। 2 নম্বর পয়েন্ট, বিদ্যালয় স্তর থেকে শুরু করে শিক্ষার উচ্চতম স্তর পর্যন্ত বহুমুখী শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা এই পরিষদ গ্রহণ করে। পরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির জগদীশচন্দ্র বসু কেন প্রতিষ্ঠা করেছিলেন? আচার্য জগদীশচন্দ্র বসু কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর 1917 খ্রিস্টাব্দে তার নিজ বাড়িতে বোস ইনস্টিটিউট বা বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করে। এর উদ্দেশ্য ছিল বিজ্ঞানের অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যেতে, বিজ্ঞানের সুফলকে মানব কল্যাণে ছড়িয়ে দিতে, ভবিষ্যৎ সমাজকে বিজ্ঞানমুখী করে তুলতে এবং সর্বোপরি ভারতীয় মানব সম্পদ তথা মেধার বিকাশ ঘটাতে এই মহতী প্রতিষ্ঠানের জন্ম। পরের প্রশ্ন, কে কবে কেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করে? ভারতীয় বিপ্লবী রাজনীতিবিদ দার্শনিক মানবেন্দ্রনাথ রায় গঠন করে 1940 খ্রিস্টাব্দে। এর উদ্দেশ্য ছিল, মানবেন্দ্রনাথ রায় স্পষ্টই উপলব্ধি করেছিলেন যে কংগ্রেসের ভিতর থেকে কোনো বিপ্লবী সংস্থা গঠন করা সম্ভব নয়। এই কারণে তিনি র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করে। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কি? গুজরাটের নিম্নবর্ণের কালী পরাজ শ্রেণীর হরিজনদের স্বার্থে রক্ষার্থে 1918 খ্রিস্টাব্দে শুরু হওয়া বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন গান্ধীবাদী নেতা সর্দার বল্লভভাই প্যাটেল সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। যে প্রশ্নগুলি আলোচনা করছে এগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই পারলে খাতায় লিখে নাও। আশা করি এখান থেকে 100% কমন পেয়ে যাবে, আর খাতায় লিখে পড়লে মনে থাকে। পরের প্রশ্ন দেখো, দিক্কু কাদের বলা হয়? ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ছোটনাগপুর ও সাঁওতাল পরগনা অঞ্চলে আদিবাসীদের বাসস্থান এলাকার বাইরে থেকে আগত বহিরাগত শোষক শ্রেণীর মানুষদের দিক্কু বলা হয়। এবার যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 4 করে। প্রথম প্রশ্ন, এখানে 2টি লিখতে হবে।
8 নম্বর থাকবে জাতীয়তাবাদের উন্মেষ আনন্দমঠের উপন্যাসের অবদান। 2 নম্বর ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর কোল বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর আইন অমান্য আন্দোলনের পূর্ব ভারতে কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন দেখো 5 নম্বর দাগে একটি লিখতে হবে, 8 নম্বর থাকবে, 3টে আছে। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। 2 নম্বর বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নম্বর অহিংস অসহযোগ আন্দোলন পূর্বে শ্রমিকদের ভূমিকা সম্পর্কে লেখো। মান 4 ও মান 8-এর এই প্রশ্নগুলি এখন থেকে রেডি করো, 100% কমন পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।